কুরবানি কাদের উপর ওয়াজিব? যদি কুরবানির দিন কারো কাছে 52.5 তোলা পরিমাণ রূপার মূল্য, 52.5 তোলা রূপার মূল্য যদি কারো কাছে থাকে, তার উপরে কুরবানি ওয়াজিব। দাম কম, একদম সর্বনিম্ন 1 লাখ টাকা। অনেক সময় উঠানামা করে, 1 লাখ টাকা না, কিন্তু ধরে নিলাম 1 লাখ টাকা উঠানামা করে। তাহলে 1 লক্ষ টাকা যদি কারো কাছে থাকে, মেয়াদ কয়দিন? 3 দিন। কুরবানির দিন, এর পরের দিন, এর পরের দিন, এই 3 দিনের মধ্যে যদি তার প্রয়োজনের অতিরিক্ত এই 1.5 লক্ষ টাকা থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। কথা বুঝে আসছে? ঈদের দিন সকালবেলাও যদি, কুরবানি ঈদের দিন সকালবেলাও যদি কেউ কারো কাছ থেকে টাকা পায়, সেও যদি আইসা যে পায় পাওনাদাররে দিয়ে দেয়, এবং সেটার পরিমাণ যদি 1 লক্ষ টাকা হয়, এবং তার কাছে এই 1 লক্ষ টাকা না হইলেও চলতো, এমন যদি হয়, এই ব্যক্তির উপরও কুরবানি ওয়াজিব। এখন আমরা চিন্তা করি, আমাদের ব্যাংকে কত টাকা, বাড়ি ভাড়া পাই কত টাকা, নিজের হাতের আংটি দিছি কত টাকা, নিজের বউয়ের গলার গহনা আছে কত টাকা, শাড়ি আছে কত টাকা। মাশাআল্লাহ, আমাদের তো এমন অনেক আছে ঘরের ভিতরে বিশাল এলইডি টিভি লাগানো, 1 লাখ 1.5 লাখ টাকা লাগানো। হুজুর, আমার কুরবানি দেওয়ার পয়সা নাই। তো পয়সা নাই, ওই যে এলইডি লাগাই রাখছস, এটা বেচ্চা কুরবানি দে। এটা যতদিন থাকবো ততদিন কুরবানি ওয়াজিব হয়ে যাব, কারণ এলইডি টিভি তোমার প্রয়োজনীয় না। ঠিক না বেঠিক? জোরে বলেন। হুজুর, আমার কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই। আপনার হাতে যে 1 লাখ 1.5 লাখ টাকার মোবাইল আছে, এটা কি আপনার প্রয়োজনীয়? আপনার কাছে 1200 টাকার মোবাইল হইলেই তো চলে, আপনি 1.5 লাখ টাকার মোবাইল দিয়ে করেন কি? তো প্রয়োজনে 1.5 লক্ষ টাকার মোবাইল বিক্রি করে হইলেও আপনি কুরবানি দিবেন, এটা কুরবানি ওয়াজিব, এটি প্রয়োজনীয় না। হুজুর, আমার তো বিদেশ থেকে মেসেঞ্জারে কথা হয়, ইমুতে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়, 10,000 12,000 20,000 টাকা দিয়ে একটা কিনেন। 1.5 লাখ টাকার সেট বিক্রি করে যদি আপনি 20,000 30,000 দিয়েও 50,000 টাকা দিয়েও কিনেন, আরো তো 1 লক্ষ টাকা রয়ে গেল, ওইটা দিয়ে আপনি কোরবানি করেন। কথা বুঝে আসছে ভাই? তাহলে এই জন্য কুরবানি যাদের উপর ওয়াজিব, এই হিসাবে যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের অধিকাংশ মানুষের উপর কুরবানি ওয়াজিব। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে এই মশলাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবার কুরবানি ওয়াজিব হবে এই পরিমাণ সম্পদ হলে, আর যে কামাই করে, যে কামাই রোজগার করে, তার উপরেই কুরবানি ওয়াজিব। আমাদের সমাজে আর একটা ভুল মেসেজ। কি মেসেজ? এক লোকের 2টা সন্তান, তো 2 সন্তান কামাই করে, 2 সন্তানের উপর কুরবানি ওয়াজিব। কিন্তু এক পরিবারে বাস করে, একই পাতিলায় রান্না করে, একই পাতিলার ভাত খায়, 2 জনে বিয়ে করে আলাদা আলাদা কিন্তু একসাথে রান্না হয়। এখন চিন্তা করে, বাপে অর্ডার করে দিছে যে সামনে তো কুরবানি আছে, কি করবি? বড় পোলায় কয়, বাবা এইবার তো আমার তো বেশি একটা অবস্থা ভালো না, লন আমি 15,000 দিলাম, আর ছোট মেয়ে আর এখন 15,000 দিতে, তো 30,000 মিলাইয়া 1 ভাগ কোরবানি দিয়ে দেন। এই জাতীয় অবস্থা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। আছে না নাই? জোরে বলেন। এখন এই 2 জনে মিল্লা যে কোরবানি দিলেন, কি এর কোরবানি দিলেন? এটা তো কোরবানি হইল না, এটা তো গোস্ত খাওয়া হইল। কারণ কোরবানি তো 2 জনের উপর ওয়াজিব, 2 জনেই কামা, তো 2 জনে মিল্লা কি লেখা শরীক হইলেন? উচিত ছিল বড় ভাই দিব 1 নাম, ছোট ভাই দিবে 1 নাম। কথাটা বুঝেন কেউ? যিনি কামাই করেন এবং তার উপর 1 লক্ষ টাকার উপর ব্যাংকে আছে, ক্যাশ আছে, যেই ব্যবহার আছে, এরকম ব্যক্তির নিজের কোরবানি নিজে দেওয়া উত্তম, অথবা কারো লোকের শরীক হইয়া সেখানে যে কোনো 1 নামে, তার নামে কোরবানি দেওয়া। 2 জনে মিললে 1 নাম, এরকম না। আবার অনেকে করে কি, ছেলে বিদেশে থাকে, আব্বা আমি 30,000 টাকা পাঠাই দিলাম বা 60,000 টাকা পাঠাই দিলাম, তুমি তোমার নামে কোরবানি আর মার নামে দিয়ে দিও। তো মার নামে আর বাপের নামে দিলা, তোরটা কই? কুরবানি তো মার উপর আর বাপের উপর ওয়াজিব হয় নাই। যে কামাই করবো, রোজগার করবো, যার সম্পদ আছে তার উপর। তো তুই কামাই করে পাঠাস, তোর উপরে না ওয়াজিব, তুই মার নামে বাপের নামে দিতেছিস কে? তো তোর যেটা আছে, হ্যাঁ, তাইলে এই জাতীয় কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। সেখানে কি করতে হবে? নিজের নামে কোরবানি আগে দিয়া
তারপরে আব্বা আমার নামে এক নাম, আমি খুশি হইয়া বাবা তোমার নামও দিলাম, মার নামও দিলাম, নিজেরটাও আদায় হয়ে গেল, মা বাবাও সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। আরেকটা প্রশ্ন কি, মৃত ব্যক্তির নামে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? এই প্রশ্নটা আমাকে অনেকেই করে থাকেন। মৃত ব্যক্তির নামে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? এই প্রশ্নের উত্তর হইল, একটা হাদিস আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি দেখলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা বকরি জবাই করছে। ওই লোকটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, মা হাযা, আলী তুমি কি করছো? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি দুইটা বকরি কুরবানি করছি। আল্লাহর নবী আমাকে ওসিয়ত করে গেছেন, আলী আমার মৃত্যুর পরে তুমি আমার পক্ষ থেকে আমার নামে কুরবানি করবা। সুবহানাল্লাহ। সেই জন্য আমি নবীজির পক্ষ থেকে আমি কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে বোঝা যায়, কেউ যদি তার মৃত মা বাবার নামে কুরবানি করে, নিজেরটা কিন্তু আগে দিয়া লইতে হইব, নিজেরটা দিয়া মা বাবার নামে যদি কেউ কুরবানি করে, আত্মীয় স্বজনের নামে করে, ছেলে মেয়ের নামে করে, তাহলে কুরবানি আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা সওয়াব পেয়ে যাবে। এরকম করতে চাইলে আমরা করতে পারি, কোনো অসুবিধা নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ একটা মাসালা বলে দেই। মাসালাটি হচ্ছে, এটাও একটা প্রশ্ন, কোনো ব্যক্তির কাছে যদি ঋণ থাকে তাহলে সে ঋণ করে কুরবানি করা যাবে কিনা? একটা প্রশ্ন, ঋণ করে কুরবানি করা যাবে কিনা? ঋণ করে কুরবানি করা যাবে। উত্তর কি? ঋণ করে কুরবানি করা যাবে। কেন যাবে? যিনি ঋণ করে কুরবানি করবেন তার যদি নিয়ত ভালো থাকে, সহি থাকে এবং দিয়ে দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে, হয়তো আমি লাখ লাখ টাকার মালিক, এই মুহূর্তে আমার কাছে নাই, 10 দিন পরেই আমার কাছে টাকা হবে, 5 দিন পরেই টাকা হবে, তো এই জন্য কুরবানির সময় কি আমি কুরবানি না দিয়ে বয়ে থাকবো? এই জন্য আল্লাহর নবী একটা সুন্দর সূরত উম্মতকে দেখাই দিয়ে গেছেন, তুমি ঋণ কইরা হইলেও কুরবানি আদায় কইরা ফেলো, পরে তুমি ঋণকে পরিশোধ করে ফেলো। সুবহানাল্লাহ। কুরবানি হয়ে যাবে। একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, হুজুর ঋণগ্রস্ত ব্যক্তি কি কুরবানি করতে পারবেন? অনেক মানুষ ঋণগ্রস্ত, সে কি কুরবানি করতে পারবেন কিনা? উত্তর, ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাবী হয় এবং ঋণগ্রস্ত ব্যক্তি যদি যার ঋণ, যে পাওনাদার, সে যদি চাপ দেয় এবং চাপাচাপি করে, তাহলে কুরবানি না কইরা হইলেও ঋণ পরিশোধ করা এটা উত্তম। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমি ঋণগ্রস্ত ব্যক্তি, এখন আমার পাওনাদার বারবার আমার চাপ দিতেছে, তখন আমার কুরবানি বাদ দিয়া আমার ঋণ পরিশোধ করা এটা উত্তম। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো, আমার কাছ থেকে অনেক টাকা ঋণ পায়, কিন্তু যিনি পায় তিনি আমার টাকার ব্যাপারে কোনো চাপাচাপি করেন না, কোনো কিছু বলেনও না। এরকম যদি সুযোগ থাকে, তাহলে এই ব্যক্তিও ঋণ না দিয়া কুরবানি করতে পারবেন, যেহেতু তিনি সুযোগ দিচ্ছেন। যদি সুযোগ না দেয় তাহলে ঋণ পরিশোধ করে ফেলতে হবে, কিন্তু যদি সুযোগ দেন তাহলে তুমি আগে কোরবানি করে ফেলো, পরে কি করো, তার টাকা ঋণ পরিশোধ করে ফেলো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই জন্য আমরা যারা কোরবানি করব, ইনশাআল্লাহ আমরা নিয়তকে পরিশুদ্ধ করে নিই এবং কোরবানি সকলেই করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।